জঙ্গল আছে, নদী আছে, আছে সেরা মস্তি। জঙ্গল আছে মানে পিছনে, নদী আছে, আছে সেরা মস্তি। দেখা গেলে হাতি হবে 16 কলা পূর্ণ, না 16 কলা পূর্ণ হবে দেখা গেলে হাতি। হ্যাঁ, এটাই নর্থ বেঙ্গল, এটাই ডুয়ার্স, অবশ্যই দেখা যেতে পারে। সো জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে নেক্সট মূর্তিতে, ঘুমে যাওয়ার পালা। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. আমি কেন বলি ট্রাভেল আনকাটকে সাবস্ক্রাইব করতে, তার রিজন খুব সিম্পল। ট্রাভেল আনকাট মানেই হচ্ছে সামথিং নিউ, মানে একটা নিউ কিছুর সাথে তোমাদেরকে পরিচয় করানো। আজকেও ঠিক সেরকমই, তার ব্যতিক্রম হচ্ছে না। আজকে আমি যেই জায়গাটাতে রয়েছি, রিসর্টে জাস্ট চেক ইন করলাম, আর চেক ইন করেই বেরিয়ে গেছি কিন্তু এক্সপ্লোর করতে, না ডুয়ার্সের আসল মজা নিতে। মানে একটা বৃষ্টি মুখর দিনে কাদার কর্দমাক্ত রাস্তায় হাঁটতে হাঁটতে পাহাড়ি নদীতে স্নান করার যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু এই ভ্লগের থ্রু তোমরা দেখতে পাবে। এই যে পাহাড়ি নদীটার কথা তোমাদেরকে বলছিলাম, এটাই হচ্ছে ডুয়ার্সের খুব বিখ্যাত একটা নদী, মূর্তি নদী, যেটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসে। মানে সাউথ বেঙ্গলের লোকজন এই জায়গাটা আসতে প্রচন্ড পছন্দ করে। আমরা নর্থ বেঙ্গলবাসী তো অলরেডি 1000 টাইম আসি, কিন্তু বর্ষাকালে এই নদীটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর একদিকে ব্রাইটনেস আকাশের বেশি, আর একদিকে আমি করব নদীতে চান। চল না কোথাও হারিয়ে যাই, সব ছেড়ে নতুন ঠিকানায়, তোর আমার স্বপ্নের ঘর। এই জাস্ট নদী থেকে স্নান করলাম, স্নান করে এখন হচ্ছে লাঞ্চ করব। জমিয়ে খিদে পেয়েছে বস। আর মানে বর্ষার যে ডুয়ার্সের ক্লাইমেটটা না অমায়িক লাগে। আর এটা হচ্ছে ওদের লন এরিয়া, ছোট্ট কিন্তু খুব কিউট, মানে খুব সাজানো গুছানো। আমরা এই রুমটাতে রয়েছি। এই যে আমার ওই গামছা মেলাটা দেখানো যাবে না, যাই হোক। রোদ উঠে গেছে, আসার সময় কি হারে বৃষ্টি হচ্ছিল, এখন রোদ উঠে গেছে। আর পিছনের আকাশটা একবার দেখো, উফ কি লাগছে ভাই, স্কাইটা তো দুর্দান্ত। নদী থেকে স্নান করে আসার পর যার জোর খিদে পেয়েছিল, তাতেই মাছ ভাতটা মোটামুটি, মাছ আছে, চাটনি পাঁপড়, ডাল, পুঁই শাকের চচ্চড়ি, মূলা ভাজা, আর শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু তো আছে। আমি একটু এই পুঁই শাকটা দিয়ে খাই, খুব খিদে পেয়েছে বস। বেশ টেস্টি। জাস্ট কোয়ালিটিটা দেখবো আমি। ঠিক আছে, সন্ধ্যাবেলায় একটু বাইক চালিয়ে জাস্ট মূর্তি নদীর যে ব্রিজটা ছিল পুরানো, যেটা দিয়ে খুনিয়া হয়ে ঝালংবিন্দু যাওয়া যেত, সেই জায়গাটাতে এসে পৌঁছেছি। কিন্তু আলটিমেটলি ব্রিজটা কিন্তু এখনো ওপেনিং হয়নি। যারা এই মুমেন্টে আসছো তারা জানবে যে ব্রিজ কিন্তু এখনো খোলা নেই। ওই জাস্ট একটু আসবে, আশপাশ দিয়ে ছবি টবি তুলবে আর কাটিং। কিন্তু মানে এখন মনসুন টাইম তো খুব ভালো লাগছে অ্যাটমসফিয়ারটা, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। কিন্তু ওপেনিং মনে হয় আই থিঙ্ক দুর্গাপূজার দিকে হবে। জাস্ট লুক অ্যাট দিস। সো যে ইম্পর্টেন্ট কথাটা তোমাদের সাথে আমি বলতে চাইছি, এই নেক্সট মূর্তি যে রিসর্টটা রয়েছে সেটা কিন্তু দক্ষিণ ধূপঝোড়াতে সিচুয়েটেড। অ্যান্ড আর একটা কথা, এখান থেকে খুব কাছেই তোমার মূর্তি যে নিউলি ওপেন হয়নি, এখনই ঘুরে আসলাম, ব্রিজটা আছে সেটাও খুব কাছে। এখান থেকে তোমার লাভা, লোলেগাঁও বা যে কোনো জায়গায়, মানে ডুয়ার্সের যে কোনো মানে ডেস্টিনেশন, যেমন ধরো ললিগোরাস হতে পারে, সেটা রকি আইল্যান্ড, ঝালংবিন্দু,
খুবই কাছে, আর এখান থেকে তোমার জঙ্গল সাফারি এই সব জিনিসই কিন্তু এখান থেকে হয়, এখান থেকে খুবই কাছে, মানে আমাদের তো ঘরের কাছেই, এবার তোমাদের ঘরের কাছে কিনে সেটা তো এখানে আসার পর বুঝতে পারবে মানে তোমরা কোথায় কোথায় যাবে। প্লেসটা খুবই দুর্দান্ত, ভাইবসটা তখনই জমে এখানে যদি একটু আহা এরকম পকোড়া চা নিয়ে সন্ধ্যাবেলায় বসবে, এরকম সাইড দিকে তিত্তির করে বৃষ্টি পড়ছে, এটাই তো আমাদের ডুয়ার্স, এটাই তো আমাদের নর্থ বেঙ্গল। বৃষ্টির সাথে ওই খাবারটাও হচ্ছিল না, তাই আমরা এক্সট্রা করে এই ফ্রেঞ্চ ফ্রাইসটা অর্ডার করেছি। ভেজ পকোড়া আর চাটা তোমাকে কমপ্লিমেন্টারি, মানে যে প্যাকেজটা নেবে ওটার সাথেই প্রোভাইড করে দেবে, কিন্তু এই সব জিনিসগুলো তোমাদেরকে এক্সট্রা নিতে হবে কিছু খেতে চাইলে। আহা এই যে হাওয়া, এই যে জঙ্গলের মাঝে বসে একটা নেচার ফিল করা, এটা শুধু ডুয়ার্স আর নেস্ট মূর্তি প্রোভাইড করে। উফ যা এনজয় করছি না, মনসুনে যদি ডুয়ার্সের যে কোনো রিসর্টে আসো, বলছি নেক্সট মূর্তিটা আসতে পারো কি আসবে সেটা তোমাদের পার্সোনাল ওপিনিয়ন, যদি আসো তাহলে এটা হচ্ছে বুকিং ডিটেলস, বুকিং করে আসবে। এই যে বৃষ্টিটা ফিল নিতে পারবে ভাই, ঝমঝমই বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি এই ব্যালকনিটাতে এসে দাঁড়িয়ে আছি, এখানে ইভিনিং স্ন্যাক্সটা করছিলাম, মানে ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। জাস্ট লুক এট দিস, মানে কতটা বুঝতে পারছো বলতে পারবো না, দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছে। আর আমি এই যে এটা হচ্ছে আমাদের ব্যালকনি, এখানে বসে আছি, এখানে বসে এখন এটা তোমার গরুমারার ফরেস্ট আছে ওই সাইডটাতে মূর্তি রিভারটা কতটা দেখা যাচ্ছে একদমই দেখা যাচ্ছে না, কিন্তু এটা ফিল হচ্ছে বস, ফিল এই ফিলটা নিতেই কিন্তু মানুষ এখানে আসে। ওয়াও, দুপুরে মাছ, রাতে মাংস, মানে চিকেন থাকবে, তোমরা যদি চাও ভাতেরও অপশন রয়েছে, বা রুটি চাইলে রুটিরও অপশন করতে পারবে। আমি জাস্ট একটু চিকেনটা ট্রাই করতে চাই, হাউ দ্য টেস্ট দেখতে চাই। বেশ ভালো বানিয়েছে, আর সাথে আলু ঢেঁড়স ভাজা। বৃষ্টি মুখর দিনে এরকম ডিনারটা করলে না এটা আলাদা ফিল আসে। কিন্তু মানে প্রপার্টির মধ্যে আমার এই ব্যালকনি সেকশনটা খুব ভালো লেগেছে, একদম নদীর কলকল কলকল বয়ে যাওয়ার শব্দ শুনতে শুনতে ইভিনিং স্ন্যাক্স করো, ডিনার করো, বা আমি যেমন মর্নিং এ চা বিস্কুটটা এখানে বসেই খাচ্ছি, মানে কি যে একটা অমায়িক ডুয়ার্সের পরিবেশের ফিলটা নিতে পারবে, এখানে আসলে বুঝতে পারবে। এখানে আসলে পাহাড়ি পাহাড়ি নদী মূর্তিতে আরামসে চান করতে পারবে, আলাদাই ফিল নিচ্ছি একটা। আমাদের এখান থেকে যাওয়ার পালা, তাই ব্রেকফাস্ট সেরেই চলে যাব। ব্রেকফাস্টে ডিম বয়েল বা অমলেট যেটা খুশি নিতে পারো, সাদা আলুর তরকারি, লুচি অলরেডি নেতিয়ে গেছে, তার লুচি দিয়ে খেতে হবে, আলুর তরকারিটা গরম আছে। ভালো জিরা দিয়ে বেশ টেস্টি করে খাও। নেক্সট মূর্তিতে যদি থাকো, খাও আর পুরো ফান করো, পাহাড়ি নদীতে স্নান করে, তাহলে খরচা করতে হবে পকেট থেকে অনলি 1200 টাকা। 1200 টাকায় ইভিনিং স্ন্যাক্স, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, মাছ মাংস উইথ ডিম সবই থাকবে এই প্যাকেজটার মধ্যে। আর এসি নিলে 400 রুপিস অনলি এক্সট্রা পে করতে হবে। এসি রুম নিলে যে কোনো রুমই সেম প্রাইস। আর এটা হচ্ছে বুকিং ডিটেলস। আর এই রিসর্টটা না একটা মানে মূর্তির নিয়ারেস্ট, মানে দক্ষিণ ধূপজোড়াতে বলতে পারো একটা কিউট সুইট রিসর্ট। আমার মনে হয় এই রিসর্টটাকে আমি কিউট রিসর্ট হিসাবেই মানে গণ্য করবো। তো খুব
প্রিটি প্রপার্টি যাকে বলে। তবে খতম করার আগে ট্রাভেল আনকাট একটাই কথা বলবে, প্রত্যেকবার তোমাদের সামথিং ডিফারেন্ট দেখায়, কিন্তু তোমরা আমার সাথে ধোকাধারি করো, তোমরা আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করেই চলে যাও। তাই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক আর প্রপার পজিটিভ বা নেগেটিভ যেটা খুশি কমেন্ট করতে পারো। আর যদি এখানে আসতে ইচ্ছা হয় তাহলে এইটা কন্ট্যাক্ট নাম্বার বা ডেসক্রিপশনে ফুল ডিটেলস লিংক সহ কোথায় জায়গাটা দেওয়া থাকবে, আমার ভিডিওতে যে দেখানো রয়েছে, চলে আসবে, মস্তি করবে। লাইফে মস্তি নেওয়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য। দেখা হচ্ছে পরবর্তী এক্সাইটিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো, খাওয়াতে থাকো, বিকজ খাওয়ার ঘোরাটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস লাইফে। টাটা, লাভ ইউ টু মাই অল সাবস্ক্রাইবার। টাটা।